অনেকদিন ধরে আমাকে অনেকে একটা কথা বলতেছে যে ভাইয়া গরিবের বন্ধু ARC A380 নিয়ে কেন আপনারা ভিডিও নিয়ে আসতেছেন, এটা নিয়ে কিছু একটা বলেন। সো হেয়ার ইট ইজ, আজকে আমরা গরিবের বন্ধু ARC A380 নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ করব অ্যান্ড বের করবো যে এই জিপিউটা কি আসলে গরিবের বন্ধু 15,500 টাকা প্রাইস পয়েন্টে, নাকি এটা বহুরূপী কোনো গরিবের শত্রু। আমরা সব কিছু নিয়ে একদম আলোচনা করব ডিটেলসে, যে কীরকম পারফরমেন্স করলো, কেমন নিলে আপনারা আউটপুট পাবেন, ভিডিও এডিটিং কেমন, সাথে আপনারা দেখছেন অনুরাগ, দেখছেন টেকল্যান্ড বাংলাদেশকে। চলুন যাক আজকে আমাদের গরিবের বন্ধুর বিশ্লেষণে। আচ্ছা, আমরা প্রতিবারের মতো যেটা করি, একটা জিপিউর যখন টেস্টিং করি তখন তো আমরা সব মোটামুটি বলেই দিই। তো এটার যেটা স্পেকটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আর আমাদের বেঞ্চমার্ক মেথডও তো আপনারা জানেন। এটার ওজন, ডাইমেনশন, এই জিনিসগুলো আপনারা একটু দেখে নিন। এগুলো খুব একটা যে ম্যান্ডেটরি জিনিস তা তো না, কারণ এটা তো আপনারা একবারে সিস্টেমে লাগিয়ে দিবেন, তারপরে গিয়ে আপনারা চালাতে থাকবেন আর কি। বাট যেটা জরুরি, যেটা কিন্তু জানা খুবই জরুরি, সেটা এই যে আমরা এই জিপিউটাকে নানা রকম স্ট্রেস আর বেঞ্চমার্ক দিয়ে নিয়ে যাব, এটার সাথে কিন্তু একটা রেফারেন্স দরকার। রেফারেন্স হিসেবে, অর্থাৎ যেটার সাথে আপনারা তুলনা করতে পারবেন যে আচ্ছা এই জিপিউ থেকে এটা এতটা বেটার বা এতটা খারাপ, এই সেই রেফারেন্স হিসেবে আমরা যেটা রাখছি সেটা এই বাজেটেরই। এটার দাম তো 15,500 টাকা 380, যেটা গানিরের। বাট আমরা যেটা রাখছি সেটা MSI এর Ventus 2X GTX 1650 একটা, যেটার দাম 20,000 টাকা। অ্যান্ড এই রেঞ্জে 10 থেকে 20,000 টাকার রেঞ্জে কিন্তু আপনারা এই তিনটা জিপিউ পাবেন। হয় রেডিয়নের RX 580, যেটা 2480 48 SP ভার্সন, যেটা ওটা পাবেন, নাহলে ARC 380, নাহলে 1650 সাথে আমরা কম্পেয়ার করবো, বিকজ 580 যেগুলো আছে ওগুলো খুব একটা রিলায়েবল থাকে না, প্লাস ওটার বেশ পুরনো একটা গ্রাফিক্স কার্ড। তো এই কম্পারিজনটা থাকবে। আমরা এই জিপিউটা নিয়ে সিনথেটিক, তারপরে গেমিং, প্রোডাক্টিভিটি যেরকমটা আমাদের লাইন আপে হয় সেরকমই আপনাদেরকে সমস্ত স্কোর শেয়ার করবো। অ্যান্ড কোনো দুর্বলতার জায়গা আছে কিনা বা কেমন জিনিস, সেগুলো সব বলবো। আমরা এই সিস্টেমটাকে, অর্থাৎ এই জিপিউটাকে যে সিস্টেমের সাথে এমবেড করছি সেটা একটু আপনাদের জানা দরকার। সেটা আমরা একটা Ryzen 5 7500F Zen 5 প্রসেসরের সাথে এটাকে কম্পেয়ার করছি। সাথে ছিল MSI Pro B650 MP মাদারবোর্ড, সাথে Corsair Vengeance DDR5 16GB RAM, আর তার সাথে ছিল Kingston NV2 500GB এর একটা Zen 4 SSD, আর ছিল আমরা একটা 650 ওয়াটের Corsair CV পাওয়ার সাপ্লাই ইউজ করছি। এই ছিল মোটামুটি আমাদের স্পেকটা, যেটার সাথে আমরা এটাকে ইনহাউস করছি। তো এবার দেরি না করে চলুন আমাদের 1650 সাথে অ্যালং উইথ এটার একটা বেঞ্চমার্কটা শুরু করে দিই। তো মোটামুটি আমরা আমাদের সিনথেটিক বেঞ্চমার্কে যখন Geekbench দিয়ে শুরু করলাম আমাদের ট্র্যাডিশন অনুযায়ী, তখন দেখলাম যে OpenCL এ কিন্তু আমাদের ARC 380টা বেটার স্কোর পুশ করছে 42,628, যেখানে কিন্তু 1650টা কিছুটা পিছনে 41,115 মতো স্কোর পুশ করছে, উইচ ইজ অলসো গ্রেট। NVIDIA 1650 জিপিউটা একটা সিম্বল অফ অপটিমাইজেশন। এত দিন ধরে মার্কেট আছে, এখন তো ড্রাইভার সাপোর্ট হয়তো বা বন্ধ হয়ে গেছে, অ্যান্ড এটার অপটিমাইজেশনে কিন্তু এটাকে ঠেলে এত দূর পর্যন্ত নিয়ে আসছে। 4GB একটা গ্রাফিক্স কার্ড এখনও কিন্তু অনেকে প্রিফার করে, বাট 380 মাইট গেট দ্য ক্রাউন ফর দিস। দেখা যাক সামনে কি হয়। এরপর আমরা যখন ভালকানের টেস্টিংটা করলাম, ভালকানেও দেখলাম আমাদের 380 সাইন অফ বেনিফিট দেখাইছে, 40,089 মতো স্কোর পুশ করছে, যেখানে কিন্তু আমাদের 1650টা কিছুটা কম 39,531 মতো স্কোর পুশ করছে। এরপর আমরা 3D মার্কে ওয়াইল্ড টাইমস বাই 4K যে DX12 বেঞ্চমার্কটা আছে, এই বেঞ্চমার্কটা এই দুইটা কার্ডের জন্য বেশ হেভি হয়ে যায়, বিকজ 4K তে তো নানা রকম ফ্রেম ড্রপ আর স্টাটারিং তো দেখতেই পারতেছিলাম। বাট স্কোরটা এখানে মুখ্য বিষয়। গ্রাফিক্যাল স্কোরটা যখন দেখলাম তখন দেখলাম যে 380 অনেকটা আগে 4,403 মতো স্কোর পুশ করছে, বাট 1650টা কিন্তু 3,583 মতো স্কোর পুশ করছে। এখানে কিন্তু 380 তার হার্ডওয়্যার যে ব্রল যে পাওয়ার, সেটার কারণে কিন্তু আগায় আছে, অর্থাৎ হেডরুম যে 380তে বেশি তা কিন্তু আপনারা স্পেকশিট দেখলেও বুঝতে পারবেন। এরপর যখন আমরা সুপার পজিশন বেঞ্চমার্কটা করলাম তখন দেখলাম যে আমাদের 380 সিস্টেমটা যেখানে 2490 মতো স্কোর পুশ করতেছে টোটাল 1080p এক্সট্রিম প্রিসেটে, সেখানে 1650টা 1848 মতো স্কোর পুশ করতেছে, অর্থাৎ 380 প্রায় 34% মতো এক্সট্রা পারফরমেন্স কিন্তু সুপার পজিশনে দিছে। এখান থেকে কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় যে যদিও এটার দাম 15,500 টাকা 20,000 টাকা, হেডরুম কিন্তু 380 অনেকটাই বেশি, 6GB দিয়েও আসে। এটাও কিন্তু একটা ফ্যাক্টর যেটা আমরা গেমিংয়ে ফার্দার দেখতে পারবো। এবার একটু গেমিং বেঞ্চমার্কটা চলুন দেখা যাক। গেমিংয়ের ক্ষেত্রে আমরা যে কাজটা করছি, এই দুটা জিপিউতে একদম মোটামুটি ওই যে গরিবের বন্ধু জিপিউ, 380টা বেশি আর কি। এটা তো আপনার একটু লো গ্রেডের জিপিউ, মানে হার্ডওয়্যার বলতে অত বেশি না, তার কারণে আমরা এই দুটা জিপিউকে মিডিয়াম প্রিসেটে সব গেমগুলো বেঞ্চমার্ক করছি, যেটা কিন্তু আমার কাছে সুইটেবল মনে হয়েছে। অ্যান্ড আরেকটা কাজ করছি সেটা সমস্ত রকমের যেই আপস্কেলিং মেথডগুলো আছে, NVIDIA 1650তে তো আর ইয়েটা নাই, DLSS এর সাপোর্টটা নাই, তো FSR বা XeSS এই জিনিস সবগুলোতে আমরা অফ রাখছি, বিকজ এখন কিন্তু আমাদের দুইটা জিপির মধ্যে
যেই পাওয়ারটা 380 পাওয়ারটা মেজার করতে কিন্তু এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমরা আমাদের এনভিডিয়ার যে শ্বশুরবাড়ির গেম সাইবারপাঙ্ক 2077 সেটা দিয়ে শুরু করলাম মিডিয়াম প্রিসেটে সমস্ত রকমের আপস্কেলিং অফ রেখে। শেষ করে দেখলাম যে আমাদের 380 DX12 বেশ পারদর্শী একটা গ্রাফিক্স কার্ড। এটা অ্যাভারেজে যেখানে 40 FPS দিচ্ছে এবং 1% হতে 33 FPS দিচ্ছে, 1650টা কিন্তু সেখানে মাত্র 36 FPS এবং 1% হতে 28 FPS এর মতো দিচ্ছে। অর্থাৎ 380 কিন্তু DX12 বেস্ট নতুন জমানার যে গেমগুলো আছে সেখানে কিন্তু মোটামুটি ভালোই করতেছে বলাই যায়। আর সাইবারপাঙ্ক কিন্তু খুবই একটা হেভি গেম, তা বলতেই হবে। নেক্সটে যখন আমরা গোস্ট অফ সুশিমা, একটা PS পোর্ট গেম, এটা কিন্তু হচ্ছে আপনার PS পোর্ট গেমগুলো হয় কি একদম আনঅপটিমাইজেশন আর ব্যাট প্যাচা রাখা হয়, পরে আস্তে আস্তে ওরা ঠিক হয়, বাট সেই হিসাবে কিন্তু গোস্ট অফ সুশিমা বেশ ভালোই ছিল। অ্যান্ড কেন জানি না এই গেমটাকে কেন ওরা গোস্ট অফ সুশিমা ডাকে, যারা খেলছে এটার নামটা দেওয়া উচিত ছিল শিমুরা অফ সুশিমা। এতবার এখানে লর্ড শিমুরার নাম নেওয়া হয়েছে, হোয়াটএভার। এটা আমরা যখন শেষ করলাম তখন দেখলাম যে অ্যাভারেজে আমাদের 380টা 36 FPS এবং 1% হতে 27 FPS মতো আউটপুট দিচ্ছে। অ্যান্ড এখানে কিন্তু 1650 খুব ক্লোজ, অ্যাভারেজে 34 FPS এবং 1% হতে সেই সিমিলারই 27 FPS এর মতো আউটপুট দিচ্ছে। নেক্সটে যখন আমরা গড অফ ওয়ার খেললাম, এটা একটা PS পোর্ট গেম, তখন দেখলাম যে 380টা আমাদের মিডিয়াম প্রিসেটে বা নর্মাল প্রিসেটে বা অরিজিনাল প্রিসেট যেটাই বলেন না কেন, এখানে হচ্ছে অ্যাভারেজে 49 FPS দিচ্ছে, 1% হতে 41 FPS এর মতো দিচ্ছে। সেখানে কিন্তু 1650 এখানে বেশি দিচ্ছে, অ্যাভারেজে 50 FPS এবং 1% হতে 38 FPS এর মতো। নেক্সটে যখন আমরা মাইলস মোরালসে শিফট করলাম, মাইলস মোরালস খেলার সময় আমরা দেখলাম যে এখানেও মিডিয়াম প্রিসেটে আমাদের 380টা অ্যাভারেজে 64 FPS দিচ্ছে, সেখানে কিন্তু 1% হতে 39 FPS এর মতো দিচ্ছে। সেখানে আমাদের 1650টা অ্যাভারেজে 64 FPS এবং 1% হতে 34, এখানেও কোনো গ্যাপ কিন্তু সেরকম নাই। তারপর লাস্টে যখন আমরা ফার ক্রাই 6 খেললাম ইউবিসফটের, সেখানেও দেখলাম যে আমাদের 380টা 61 FPS অ্যাভারেজ এবং 1% হতে 50 FPS দিচ্ছে। এখানে কিন্তু 1650 একদম ক্লোজ, অ্যাভারেজে 60 FPS এবং 1% হতে 52 FPS এর মতো দিচ্ছে। তারপর আমরা যখন হরাইজন ফরবিডেন ওয়েস্ট গেমটা খেললাম, সেখানে কিন্তু দেখলাম যে 380 GPUটা বেশ একটু পিছিয়ে ছিল কিছুটা আর কি, অ্যাভারেজে 29 FPS এবং 1% হতে 21 FPS এর মতো দিচ্ছে। সেখানে 1650 এটা কিন্তু 32 আর 1% হতে মাত্র 2 FPS দিচ্ছে বিকজ অফ ইটস 4GB VRAM। এখানে কিন্তু গেম প্লেটা অনেকটা ইনকনসিস্টেন্ট ছিল। তো 1650 4GB নিয়েও যে এখনও যারা 20,000 টাকা খরচ করতে চান, তারা কিন্তু 380 যে অলরেডি বেটার করবে সেটা কিন্তু আপনারা বেঞ্চমার্কের থ্রুতে বুঝতে পারতেছেন, স্পেশালি নিউ জেনারেশনের গেমিংয়ের যারা একটু স্বাদ নিতে চান। নেক্সটে আমরা যখন ওয়াচডগ লিজিয়নটা খেললাম, তখন দেখলাম যে অ্যাভারেজে আমাদের 380টা 59 FPS এবং 1% হতে 43 FPS এর মতো পুশ করতেছে। সেখানে 1650টা অ্যাভারেজে কিছুটা বেশি 63 FPS এবং 1% হতে 51 FPS এর মতো পুশ করতেছে। ওকে ফাইন, খুব একটা যে ডিফারেন্স তা কিন্তু না, দামের গ্যাপটা আপনার মাথায় রাখতে হবে। নেক্সটে যখন আমরা লাস্টে টেকল্যান্ড স্টুডিও ডাইং লাইট 2 এটা খেলা শুরু করলাম, আমাদের টেকল্যান্ড না অফকোর্স, তখন দেখলাম যে আমাদের 380টা 37 FPS অ্যাভারেজ এবং 1% হতে 26 FPS রাখতেছে, বাট 1650টা অ্যাভারেজে 35 FPS এবং 1% হতে 24 FPS এর মতো রাখতেছে। তো এখন মোটামুটি গেমিংয়ের সেগমেন্ট আমরা পার করার পর 380-র কিছু অ্যাডভান্টেজ কিন্তু বের হয়ে আসছে। সেটা হচ্ছে স্পেশালি এর 6GB VRAM, বেটার মিডিয়া ইঞ্জিন, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি একদম প্রুফ সহ। কস্ট পার ফ্রেমটা আমি এখানে করলাম না বিকজ এখানে দুইটা জিপির মধ্যে প্রায় 5,000 টাকার ডিফারেন্স আছে। 380 কিন্তু ক্লিয়ারলি হচ্ছে আপনাকে একটা ভালো বা মোটামুটি হচ্ছে লেভেলের পারফরমেন্স দিচ্ছে 1650-র সাথে, যেটা কিন্তু 1650 একটা জিনিস আছে, এগুলো একটু আমি ডিসঅ্যাডভান্টেজ নিয়েও কথাবার্তা বলি, অর্থাৎ আমি যখন গেমিং করছি সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে বলি। 1650 4GB VRAM হওয়ার কারণে ব্যাপারটা হয়েছে কি, যখন আমরা ইন্টেন্স গেমিং করতে যাই মিডিয়াম প্রিসেটেও দেখা যায় যে টেক্সচার লোডিংয়ে কিন্তু এখন 1080pতে এটা মোটামুটি একটু খাবি খাচ্ছে, বাট অপটিমাইজেশনের জন্য পার পেয়ে যায়। যখন গেম সিনগুলো ইন্টেন্স হয় বা আপনি আরও প্রোগ্রেস করতে থাকেন, তখন ডেফিনেটলি বুঝবেন যে 1650 কিন্তু টেক্সচার লোডিংয়ে সেরকম একটা ভালো কাজ করতেছে না বিকজ অফ ইটস 4GB VRAM, অ্যান্ড অফকোর্স এটাই হওয়ার কথা। বাট 380ও কি দুধে দেওয়া তুলসী পাতা? 380-র কি কোনো খামতি নাই? 380-র আমি একটা জিনিস যেটা পাইছি, এটার 6GB VRAM আছে, বাট বাস বিট উইথটা 96, এটার 128। তো যেই ডাটা স্ট্রিমটা হয়, গ্রাফিক্যাল যে ডাটা স্ট্রিমটা হয়, সেটার পাথটা কিন্তু 380-তে একটু ন্যারো, বাট হার্ডওয়্যারটা কিন্তু আবার পাওয়ারফুল, কোর বেশি, তারপরে আরওপি বেশি, টিএমইউ সব কিছু বেশি। এর কারণে 380-তে আপনারা কনসিস্টেন্ট পারফরমেন্স পাবেন। বাট 380-র একটা জায়গা আমি একটু দুর্বলতা দেখছি, আমি আর্কের এই জিপিউগুলোর হচ্ছে আপনার 750-র ক্ষেত্রে মোটামুটি 3-4 মাস আগে ওই কেসগুলো দেখতাম। 380 জিপিউটা সবই ঠিকঠাক করতেছে, বাট অ্যান্টি অ্যালাইজিংয়ে আপনি যদি ট্রাইলিনিয়ার অ্যান্টি অ্যালাইজিংগুলো করেন, তখন দেখবেন যে গেম সিন যখন একটু ইন্টেন্স হচ্ছে, খুব যদি মনোযোগ দিয়ে দেখেন, দেখবেন যে ওই যে ছোটো ছোটো অ্যান্টি অ্যালাইজিংয়ের ত্রিভুজগুলা যেগুলা
বা ত্রিভুজ বা অন্যান্য শেপের একটু দেখা যায়। তো অ্যান্টি অ্যালাইজিংয়ে একটু দুর্বলতা আছে, অ্যান্টি অ্যালাইজিংয়ের মোডটা যদি এদিক ওদিক করেন 380-তে আশা করি আপনারা একটা বেটার পারফরমেন্স পাবেন। GTA 5 এর ক্ষেত্রে কিন্তু 750-তে অ্যান্টি অ্যালাইজিং মোডটা যদি আপনারা ডিফল্টে রাখতেন বা যেটা অন্য কিছুতে রাখতেন তখন কিন্তু হেভি একটা FPS ড্রপ পাওয়া যেত। এটা কিন্তু ওদিক করলে বা অফ রাখলে তখন 750 বেশ ভালো পারফর্ম করতো GTA 5-এ। 380-তে কিছু ভারী গেমে এই ট্রেন্ডটা আমি দেখতে পারছি। এটা হচ্ছে এই দুইটা গ্রাফিক্স কার্ডের ডিসঅ্যাডভান্টেজ, বাট ক্লিয়ারলি 380-কে একটা জায়গাতে আগায় রাখতেই হবে। এটা GDDR6 মেমোরি, এটা তো GDDR5 বা 580 যেটা RX 580 রাডিয়নের, ওটাও কিন্তু GDDR5। তো মাচ বেটার একটা কনসিস্টেন্ট পারফরমেন্স আপনারা 380 থেকে আরও পাবেন যদি আপনারা ড্রাইভারটাকে আপডেটেড রাখেন, ভালো রাখেন। এখন আমরা একটু যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার, গেমিংয়ের তো এই ব্যাপার স্যাপারগুলো গেল, আপনারা বুঝলেন যে দাম যেখানে 1650 5,000 টাকা বেশি, তারপরও কিন্তু 380 হয়তো লেভেলে বা বেটার পারফরমেন্স করতেছে, সিনথেটিক বেঞ্চমার্কে তো করতেছে। বাট এইবার আমরা একটু প্রোডাক্টিভিটি নিয়ে চলুন কথাবার্তা বলি। প্রোডাক্টিভিটি বেঞ্চমার্কের ক্ষেত্রে কিন্তু ইন্টেলের একটা খুব ভালো রেপুটেশন কিন্তু 750 আর 770 বজায় রাখছে, 580 ইভেন বজায় রাখছে। 380 দেখা যাক যে কী অবস্থা করে। আমরা প্রথমে একটা কাজ করছি, অনেকে তো চিন্তা করে ব্লেন্ডারে কাজকর্ম করবে, ব্লেন্ডারে মনস্টার, ক্লাসরুম আর জাংশপে এই দুইটাকে হেড টু হেড করতে বসায় দিছি। তখন কিন্তু রেফারেন্স ভ্যালু 1650 থেকে দেখলাম যে ব্লেন্ডারে কিন্তু যেখানে ইন্টেল আর্ক 580 580 স্কোর পুশ করছে, 380টা 580 স্কোর পুশ করছে, সেখানে কিন্তু 1650টা মাত্র 335 স্কোর পুশ করছে। অর্থাৎ ডেফিনেটলি ভিরামের কারণে হোক, সাইকেল রেন্ডারিংয়ের কারণে হোক, বেটার হার্ডওয়্যারের কারণে হোক, ব্লেন্ডারের জন্য আপনার 380 চয়েস হওয়া উচিত। নেক্সটে যখন আমরা ভিডিও এডিটিং নিয়ে একটু চলুন কথাবার্তা বলি। ভিডিও এডিটিংয়ের সময় দেখলাম যে দাভিঞ্চি পুজেট রিজলভে যখন দুটো সিস্টেমকে একসাথে বেঞ্চমার্ক করলাম, দেখলাম যে এইখানে ওভারঅলে আর 380-র স্কোর 1037 হওয়ার সত্ত্বেও, অর্থাৎ GTX 1650 কিন্তু এখানে 1243-এর মতো স্কোর পুশ করছে, একটু বেশি স্কোর পুশ করছে। বাট জিপি ইফেক্টের ক্ষেত্রে কিন্তু আমাদের 380-টা একটু হচ্ছে পিছায় আছে 31, আর এটা হচ্ছে 32। এখানে কিন্তু খুব একটা ডিফারেন্স নাই, অর্থাৎ 380 বেশ ভালোই কাজ করবে। বাট যেখানে 380 ডেফিনেটলি শাইন করে যাবে সেটা হচ্ছে ওটার AV1 এনকোডিং। ইন্টেল লিটারেলি 15,500 টাকার একটা গ্রাফিক্স কার্ডে AV1 এনকোডিং এমবেডেড করে দিছে। অ্যান্ড এটা নিয়ে যখন আমরা দাভিঞ্চি পুজেট বেঞ্চমার্কের পর যখন দাভিঞ্চি মেইন ভার্সনে একটা 15 মিনিটের 4K ক্লিপকে, 4K কয়েকটা খন্ড ক্লিপকে একসাথে অ্যাসেম্বল করে কালার গ্রেডিং করে হালকা 1-2টা ইফেক্ট ইউজ করে আমরা এটা প্রথমে প্লেব্যাক পারফরমেন্স দেখলাম যে 1650 যথারীতি জায়গায় খাবি খাচ্ছে, ফ্রেম ছেড়ে যাচ্ছে, ফ্রেম ড্রপ করতেছে। বাট 380 কিন্তু বেটার মিডিয়া ইঞ্জিনের কারণে প্লেব্যাকে কিন্তু আমরা সেরকম কোনো ড্রপ দেখি নাই। যদিও তো দাভিঞ্চিতে দুটাতে প্রক্সি সেট করা ছিল, বাট প্রক্সির পরেও কিন্তু 1650 ওয়াজ নট ডুইং সো গ্রেট। বাট 380 কিন্তু বেশ স্মুথ একটা প্লেব্যাকিং পারফরমেন্স দিচ্ছে। 15 মিনিটের ভিডিওটা এডিট শেষে আমরা যখন এটাকে রেন্ডার করতে দিলাম, একদম হচ্ছে হাইয়েস্ট বিট রেটে সেট করে, মোটামুটি 100 mbps বিট রেটে সেট করে, এটাতে তো AV1 আছে, এটাতে AV1 নাই, তখন দেখলাম যে 380টা মাত্র যেখানে এত বড় ভিডিওটা 4 মিনিট 2 সেকেন্ডে হচ্ছে পুরো রেন্ডারটা শেষ করে, সেখানে কিন্তু সেম ভিডিওটা 1650 রেন্ডার করতে প্রায় 10 মিনিট 30 সেকেন্ডের মতো লাগে, অর্থাৎ দ্বিগুণেরও বেশি সময় লাগছে। তো ডেফিনেটলি যারা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন তাদের জন্য কিন্তু 380 একটা দুয়ার খুলে দিয়েছে বলা যায়। তো এই ছিল মোটামুটি প্রোডাক্টিভিটি পারফরমেন্স। এখন একটু আমরা পাওয়ার ইনটেক নিয়ে কথাবার্তা বলি। পাওয়ার ইনটেকের ক্ষেত্রে আমি দেখলাম যে RX 750 TDP হচ্ছে খুবই কম, মাত্র 75 ওয়াট। অ্যান্ড এটাকে আপনারা ম্যাক্সিমাম স্ট্রেস দিয়ে আমি 65 থেকে 67 ওয়াটের উপরে তুলতে পারিনি, 67 ওয়াট, 67 ওয়াট অ্যান্ড অ্যাভারেজ ইজ দ্য 65 ওয়াট যদি আপনারা ফুল স্ট্রেস দেন। ওদিকে 1650 কিন্তু একটু বেশি পাওয়ার কনজিউম করে, 100 ওয়াট মোটামুটি চলে যায়। তো এখানেও কিন্তু একটা ডিফারেন্স আছে, এটা হওয়ারই কথা। কই 12 ন্যানোমিটারের কত পুরান আর্কিটেকচার, অ্যান্ড ইটস দ্য নিউয়েস্ট GPU ফ্রম ইটস কাইন্ড আর কি, ঠিক আছে? হ্যাঁ, তো এটা আমি একটু বলে রাখলাম। তো ওভারঅল এখন কনক্লুশনে কিছু কথা বলে জিনিসটা শেষ করে দিয়ে চলো। তাহলে কনক্লুশনে 380 নিয়ে কী বলা যায়? দেখেন, আমি আপনাদের সিনথেটিক বেঞ্চমার্কের ডাটা শেয়ার করলাম, গেমিং করলাম, প্রোডাক্টিভিটি কিন্তু AV1 এনকোডিং যে কতটুকু শাইন করছে সেটাও দেখা দিলাম। 380 যখন প্রথম বের হয়েছিল তখন কিন্তু কম্পারিজনে সেরকম একটা ভালো করতে পারতেছিল না, সো অ্যাজ 750 আর 770। হ্যাঁ, ওদের কিন্তু পোটেনশিয়াল হেডরুম অনেক হাই, অ্যান্ড ইন্টেল লিটারালি ডেলিভারিটলি ট্রাই করতেছে নানা রকম আপডেট দিয়ে, তারপর নানা রকমের প্যাচ ছেড়ে। তো এইখানে হয়েছে কি 380-র ক্ষেত্রে অনেকটা ইস্যু কমে আসছে, অ্যান্ড দিস GPU রিয়েলি লুকস গুড। আপনারা যদি গানের এই ভার্সনটা দেখেন, আপনার বিল্ড একটা অ্যাস্থেটিকও অ্যাড করবে, প্লাস পারফরমেন্স ওয়াইজও কিন্তু বেশ ভালোই পারফর্ম করতেছে। এটা টেম্পারেচারটা আমি মিস করে গেছিলাম, 64-65 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকে যখন আপনারা ফুল স্ট্রেসে অপারেট করবেন। অ্যান্ড সেক্ষেত্রে গেমিংয়ের ক্ষেত্রে আপনার আমার মনে হয় আর 1650 নেওয়ার দরকার নেই, বিকজ 1650 কিন্তু 4 GB GPU দিয়ে আপনি এখন আসলে আর টানতেই পারবেন না ওইখানে।
সেই ক্ষেত্রে কিন্তু 6GB আপনাকে সাপোর্ট দেবেন। তো ভাইয়া RX 580 যেটা রাডিয়নের, সেটা কি দোষ করলো? রাডিয়ন RX 580 কোনো দোষ করে নাই, বাট পেলাডিন বা অন্যান্য ব্র্যান্ডের যে জিপিউগুলো আছে না, সেগুলো প্রথমত DDR5, আর সেকেন্ডলি আমি অতটা ভরসা করতে পারি না, বিকজ এগুলো অনেক আগের চিপ, অ্যান্ড হচ্ছে AMDও ওটার পিছিয়ে ড্রাইভার আপডেট খুব একটা খরচ করতেছে না, বাট 380 এখন সামনের দিকে খালি আগাতেই থাকবে। তো সব দিক দিয়ে আমার মিলে মনে হয়েছে যে 380 কিন্তু বেশ ভালোই একটা পারফরমেন্স আমাদেরকে ডেলিভারি দিছে, স্পেশালি এই বাজেটে যারা ভিডিও এডিটিং করবেন বা গেমিংও মোটামুটি করবেন, AAA টাইটেলগুলো সব দিক দিয়ে কিন্তু একটা বেশ ভালো একটা গ্রাউন্ড কভার করে দিয়েছেন। কিন্তু যেটা করে নাই, এই বাজেটে যারা বিল্ড করবেন তারা হয়তো অত আর্কিটেকচারের কাজ করবেন না। আর্কিটেকচারের কাজের জন্য কিন্তু এখনও আপনাকে এনভিডিয়ার দিকে যেতে হবে, আর কোনো উপায় নেই। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি ভিডিও 380-এর। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারাই ডিসাইড করে বলে দেন যে এটাকে আসলে গরিবের বন্ধু না গরিবের দুশ্মন, কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে ভিডিওটা শেষ করছি। একটা কাজ আপনারা করবেন, সেটা হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে, সেটা টেকোলিক বাংলাদেশ, সেটার লিঙ্কটা আমি নিচে দিয়ে দিলাম, সেখানে জয়েন করে ফেলবেন। এখানে আমরা নানা রকমের আড্ডা দিই, কোন জিপিউর মারামারি হবে বা কোন সিপিউ টিপিউর কি অবস্থা, কোন মনিটরের কি অবস্থা, সেই সব নিয়ে কথাবার্তা বলি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।